এই ভ্যাট বাংলাদেশে ঢুকেছে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী। বাংলাদেশে আপনি দেখবেন ভ্যাটটা চলে আসছে আপনার 91 থেকে। আইএমএফ বাংলাদেশের জন্য এটা চাপিয়ে দিয়েছে তার স্বার্থে। কেন? সে টাকা দিয়েছে আমার দেশে, ঋণ দিয়েছে, এখন সেই ঋণ উসুল করতে হবে, বলে তুমি ভ্যাট না, ভ্যাট নিয়ে আমার ঋণ উসুল করো। ট্যাক্সের মূলত তিনটা প্রকার করা হয়, ট্যাক্স এবং ভ্যাটের। একটা হলো আপনার মেনলি ট্যাক্সেরই প্রকার, এটা যে প্রপোর্শনাল ট্যাক্স বলে। এটা হলো যে অভিন্ন হার, সবার জন্যই যার যার ইনকাম অনুযায়ী একটা অভিন্ন হার থাকবে। ফর এক্সাম্পল 2% ট্যাক্স। 2% মানে আপনার, আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন তাহলে ওইটা 2%, যিনি 10 লক্ষ ওইটা 2%। আরেকটা হলো আপনার প্রোগ্রেসিভ ট্যাক্স। এটা হলো আপনার যার ইনকাম কম তার ট্যাক্সও কম হবে, বা যার ইনকাম নাই তার ট্যাক্স নাই। আরেকটা হলো আপনার রিগ্রেসিভ ট্যাক্স, অর্থনীতির ভাষায় বলে এগুলোকে এভাবে। রিগ্রেসিভ ট্যাক্সটা হলো আপনার যা ইনকাম, মানে ইনকাম কম হলেও আপনার উপর সমানভাবে এই ট্যাক্সের বোঝা থাকবে। ভ্যাট হলো এই ক্যাটাগরি। কেন? একজন দিনমজুর একটা সাবান কিনতে গেলে যে পরিমাণ ভ্যাট তাকে পরিশোধ করতে হয়, একজন কোটিপতিও সমানভাবেই। আমাদের মতো এই যেসব কান্ট্রিগুলো এখনো উন্নত হয় নাই, উন্নয়নশীল, উন্নতির দিকে যাচ্ছে, এবং যেখানে আপনার আয় বৈষম্য অনেক বেশি, এই সকল দেশের জন্য এই মানে এইটার উপর ডিপেন্ডেন্সি বাড়ানোটা ঠিক না। হ্যাঁ, আপনি যদি বলেন আমেরিকার কথা বা উন্নত দেশ যেগুলো আছে অর্থনীতিতে, মানে ফাইন্যান্সের দিক থেকে, ওই সকল দেশে ভ্যাট মানে রিগ্রেসিভ হলেও ওইটা আপনার গায়ে লাগে কম, কারণ সবাই সেখানে সামর্থ্যবান বা অলমোস্ট। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন ভ্যাটটা চলে আসছে আপনার 91 থেকে। তখন তো আমাদের দেশের অর্থনীতি অবস্থা আরও খারাপ ছিল, তখন থেকেই ভ্যাট নির্ভরতা। এবং সেটা কিন্তু আমি বলে রাখি, ইতিহাসে বলা আছে এই ভ্যাট বাংলাদেশে ঢুকেছে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী। তো এটা একটা ইতিহাস। তো আইএমএফ বাংলাদেশের জন্য এটা চাপিয়ে দিয়েছে তার স্বার্থে। কেন? সে টাকা দিয়েছে আমার দেশে, ঋণ দিয়েছে, এখন সেই ঋণ উসুল করতে হবে, বলে তুমি ভ্যাট না, ভ্যাট নিয়ে আমার ঋণ উসুল করো। তোমার দেশে ভালো মন্দ সেটা আমি বুঝি না, তুমি ভ্যাট চাপাও। 91 মানে 91, তখন 91-এ আপনার ভ্যাট চলে আসছে। মানে তখন আপনার, আমরা ইতিহাসে পড়েছি, আমরা তখন অনেক ছোট। 91-এ যখন ভ্যাট নিয়ে আলোচনা হয় বা মানে এটা আইন হবে সংসদে, তখন মানুষ প্রতিবাদ জানিয়েছে, মিছিল মিটিং করছে মানুষ, যে আমরা ভ্যাট চাই না। তারপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে আইএমএফ এর শর্ত বা তাদের পরামর্শ অনুযায়ী। তো আমরা মনে করি ভ্যাট উঠিয়ে দেওয়ার পক্ষে না, আমরা, অনেক বিলাসী পণ্য আছে সেখানে থাকা দরকার, কিন্তু এটাকে দুইটা জায়গা আমাদের মন্তব্য। একটা হলো ডিপেন্ডেন্সি, এটা করা যাবে না যেটা এখন হয়ে যাচ্ছে। নাম্বার 2 হলো আপনার প্রয়োজনীয় সম্পদ, মানে প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে নিত্য প্রয়োজনীয়, এগুলোকে ভ্যাট মুক্ত রাখা।